রিসেন্টলি আরজিকর হসপিটালের ঘটনায় সারা রাজ্য তথা দেশ এখন উত্তাল। যেখানে হসপিটালের মতো একটা জায়গায় এমন একটা ভয়ঙ্কর ও লজ্জাজনক ঘটনা ঘটেছে। আমি সেটা নিয়ে নতুন করে কিছু বলবো না, কারণ এতদিনে আপনি নিশ্চয়ই তা জেনে গেছেন। এই ঘটনা যে নতুন তা নয়, এরকম লজ্জাজনক ও ভয়ঙ্কর ঘটনা এর আগেও ঘটেছে এবং ঘটে চলেছে, যেগুলির মধ্যে আমরা অনেক কিছু জানতে পারি, আবার কিছু পারি না। বলা ভালো বেশিরভাগটাই জানতে পারি না, কারণ এরকম অনেক ঘটনা ঘটে সেই মেয়ে বা মহিলার ফ্যামিলি বা আত্মীয়দের মধ্যে। দোষীদের আড়াল থেকে টেনে বের করা সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়, সেটা পুলিশ প্রশাসনের কাজ। কিন্তু সাধারণ মানুষেরও দায়িত্ব কম কিছু না, কারণ যারা এরকম ধিক্কারজনক কাজ করে তারা কোনো ভিন গ্রহ থেকে আসা প্রাণী নয়, তারা এই পৃথিবীরই মানুষ। এখন প্রশ্ন হলো, কেন এই ধরনের ঘটনা ঘটে, কারা এই কাজ করে, কেমন মানসিকতা তাদের। কয়েক বছর আগে যখন একজন অপরাধীকে এই প্রশ্নগুলি করা হয়, তখন সে সোজাসুজি দোষ দেয় সেই মেয়েটাকেই। কেন সেই মেয়েটা মাঝরাতে একা বেরোবে, কেন সেই মেয়েটা ছোট পোশাক পরবে, এইসব। কিন্তু মাঝরাতে বাইরে বেরোনো বা ছোট পোশাক এসবই অজুহাত মাত্র, কারণ এই নিষ্ঠুর অত্যাচার থেকে কম বয়সী শিশু, বয়স্ক, বৃদ্ধা, এমনকি পশু পাখিরাও ছাড় পায় না। এই ধরনের কেসে সমস্ত অপরাধীর মধ্যে যে কমন লক্ষ্যগুলি পাওয়া গেছে তা হলো, তারা ছিল পর্ন অ্যাডিক্টেড এবং নেশাগ্রস্ত ব্যক্তি। এই চ্যানেলে যারা রেগুলার দর্শক তারা নিশ্চয়ই জানেন যে হস্তমৈথুন সম্পর্কিত সব ভিডিওতেই আমি বারবার বলেছি যে অশ্লীল ভিডিও দেখা ও হস্তমৈথুন করা আমাদের কোন জঘন্য পর্যায়ে নিয়ে যেতে পারে। এর ফলে আপনার জীবন কিভাবে নরকে পরিণত হচ্ছে। কোনো ব্যক্তি যখন প্রথম অশ্লীল ভিডিও দেখতে শুরু করে, তখন সে নর্মাল ভিডিও বা ছবি দেখেই মজা পায়, কিন্তু যত দিন যায় সময়ের সাথে সাথে তার ইন্টারেস্ট আরো বাড়তে থাকে, সে আরো নতুন কিছু খুঁজতে থাকে। এইভাবে সেই ব্যক্তি এমন এক পর্যায়ে চলে যায়, তখন তার মানসিক অবস্থার বিকৃতি ঘটে। তার মনে সবাইকে নিয়েই নোংরামো চলতে থাকে, কিন্তু তাদের কাছে এসব নর্মাল বলে মনে হয়। তারা জানে না এই অভ্যাস, এই মানসিকতা তাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আসলে এইসব অশ্লীল ভিডিও দেখায় বিকৃত মানসিকতার অভ্যাস। পৃথিবীর ইতিহাসে মানুষই একমাত্র নির্লজ্জ প্রাণী যারা অন্যকে সঙ্গম করতে দেখে নিজের কামনা চরিতার্থ করে, পিচকারি নাড়ায়, বীর্যপাত করে। আর যেহেতু সবাই এই কাজ করে, তাই আমাদেরও মনে হয় এটাই নর্মাল। পর্ন দেখা নর্মাল, হস্তমৈথুন করা নর্মাল। কিন্তু যত বড় পণ্ডিত ব্যক্তিই বলুক না কেন এটা নর্মাল, কখনোই তার কথা বিশ্বাস করবেন না। এপিজে আব্দুল কালাম, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, মা সারদা, ইনারা মহান ব্যক্তিতে পরিণত হয়েছেন তার কারণ ইনারা কখনো এই নোংরা ফাঁদে পড়েননি। আপনাকে বলবো না যে আপনি এইসব ছেড়ে দিন, কারণ সেটা আপনার পক্ষে সম্ভব নয়। দেখুন, একটা সাধারণ জীবন বাঁচার জন্য এইসব করাটা দরকারি, কিন্তু আপনিও জানেন অশ্লীল ভিডিও দেখা ও পিচকারি নাড়ানোর অভ্যাস একটা সাধারণ জীবনকেও কতটা কঠিন, দুর্বিষহ করে তোলে। একটা ছোট সংসার চালাতেই মানুষ দিনরাত গাধার মতো খেটে যাচ্ছে, সেই সাথে ডিপ্রেশন, এংজাইটি, ডাক্তারখানা এসব তো লেগেই রয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষ জানেনই না তার মধ্যে কত ক্ষমতা লুকিয়ে রয়েছে। সে চাইলে কত কিছু অভাবনীয়, অত্যাশ্চর্য, অলৌকিক কাজ করতে পারে, কিন্তু তা হচ্ছে না। তার কারণ মানুষের ফালতু নোংরা অভ্যাস। তার মধ্যে একটা হলো অশ্লীল ভিডিও দেখা ও হস্তমৈথুন করা। তাই ইয়াং জেনারেশন তথা প্রতিটি যুবকের কাজ হলো সবার প্রথমে নিজেকে তৈরি করা, কারণ তার হাতে এখনো সময় রয়েছে নিজেকে বদলানোর। সমস্ত নোংরা কাজ, বাজে অভ্যাস ত্যাগ করে নিজেকে একজন শক্তিশালী, আদর্শ, প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার। শরীরের অসীম ক্ষমতা সম্পন্ন বীর্যকে অকারণে উত্তেজিত যে করে না, সেই হলো প্রকৃত ব্রহ্মচারী। আর একজন ব্রহ্মচারী ব্যক্তি সমাজ তথা দেশের জন্য একজন বীর পুরুষ, একজন প্রকৃত সম্পদ। তাই ইউথ জেনারেশনের জন্য বার্তা, তোমাকে অনেক কিছু করতে হবে, অনেক কাজ বাকি। অশ্লীল ক্রিয়াকলাপ তো পশুরাও করে, তাও পরিবেশের কোনো ক্ষতি না করে। কিন্তু আমাদের মধ্যে রয়েছে সেই অফুরন্ত ক্ষমতা, আর সেটাই খুঁজে বের করা মানুষের প্রকৃত লক্ষ্য। তাই সোশ্যাল মিডিয়ার অশ্লীল জিনিসগুলিকে নিজের শত্রু মনে করে সমস্ত বাজে কাজকে জলাঞ্জলি দিয়ে শুরু হোক এক নতুন জীবন, জন্ম হোক এক নতুন বীরের, যে কোনো কিছুতেই ভয় পাবে না, কেউ তাকে আটকাবে না, যে তার জীবনের শেষ দিনটাকেও হাসি মুখে বরণ করে নেবে।